থেকে এসআইআর শুরু হয়েছে। আর এসআইআর এর প্রথম দিনেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মহা মিছিলের ডাক দিয়েছেন, যাতে বৈধ নাম কারোর বাদ না যায়। আপনারা কি মনে করছেন যে এই এসআইআর এর বিরুদ্ধে গিয়ে বৈধ নাম কি বাদ যাবে না? যারা বৈধ তাদের কি আপনি আশ্বাস দিতে পারছেন যে তাদের নাম বাদ যাবে না? বা এরকম প্রচুর মানুষ আছে যারা এসআইআর ভয়ে মারা যাচ্ছেন, তাদেরকে কি আশ্বাস দেবেন? দেখুন, এটা ভারতীয় জনতা পার্টির একটা চক্রান্ত। আপনারা জানেন, যবে থেকে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় এসেছে তবে থেকে নোটবন্দি থেকে শুরু করে আধার কার্ড তৈরি থেকে শুরু করে আধার লিঙ্কের লিঙ্ক করা, এই সমস্ত কিছুকে মানুষকে লাইনে দাঁড় করানোটা তাদের একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। এসআইআরটাও ঠিক একইভাবে তারা চক্রান্ত শুরু করেছে। তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সর্বদা রাজ্যবাসীর বৈধ ভোটারের লক্ষ্যে, যাদের কোনো ভোটার তালিকা থেকে কোনো ভোটার বাদ না যায়, তার জন্য আমাদের লড়াই জারি রেখেছেন। এবং আমরা দলীয় নেত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশ অনুযায়ী সেই মতো আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। কারোর যদি কোনো অসুবিধে হয় তখন আপনাদের সাথে তারা অসুবিধাটা কি শেয়ার করতে পারবে? আপনারা কি তাদের পাশে সবসময় আছেন? নিশ্চয়ই। তার জন্য আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গত পরশুদিনকে ভার্চুয়াল মিটিং করেছেন। আমাদের সকল জনপ্রতিনিধিদের, পঞ্চায়েত থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি, এমএলএ থেকে শুরু করে এমপি এবং সাংগঠনিক যারা পদাধিকারী রয়েছেন সকলের সাথে মিটিং করে তারা বলে দিয়েছেন। এবং যেমন পঞ্চায়েতের ক্ষেত্রে বিভিন্ন ব্লকে ব্লকে সহায়তা কেন্দ্র, ঠিক একইভাবে আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়াতে সহায়তা কেন্দ্র করা হয়েছে এবং প্রত্যেক বিধানসভায় একটা করে ওয়ার রুম করা হয়েছে, যাতে করে প্রত্যেক নাগরিক যারা রয়েছেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে এই গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত না হন।